আচ্ছা, সো আমাদের এটার আনসার ছিল এ নট বি নট প্লাস এ বি। এখন আমরা এখানে মুভ করি যে তিনটা ভ্যারিয়েবলের জন্য এ এক্সর বি এক্সর সি এটার আউটপুট গুলো কিরকম হবে। সো আসো দেখি, প্রথমে এখানে কয়টা ওয়ান আছে? একটা ওয়ান নাই, শূন্যটা। শূন্য, তার মানে জোর, মানে জিরো। এখানে একটা ওয়ান আছে, সো ওয়ান। একটা ওয়ান আছে, ওয়ান। ওয়ান। দুইটা ওয়ান আছে, জিরো। একটা ওয়ান আছে, ওয়ান। দুইটা ওয়ান আছে, জিরো। দুইটা ওয়ান আছে, জিরো। তিনটা ওয়ান আছে, ওয়ান। এবার আমরা এটার ইকুয়েশন লেখার চেষ্টা করব। কিভাবে লিখবো? মার্ক করি আসো। তাহলে প্রথমেই মার্ক করব এইটা, এরপর মার্ক হবে এইটা, এরপর মার্ক হবে এইটা, আর মার্ক হবে এইটা। ওকে, তাহলে আমরা উপর থেকে আসি। প্রথম ওয়ান, এটার জন্য আমরা এ বি সি তিনটা লিখবো, কারণ আমাদের এখানে তিনটা ভ্যারিয়েবল এ বি সি। আচ্ছা, তাহলে তিনটা ভ্যারিয়েবল। ওকে, তো এখন বলো এখানে কার কার মাথার উপর নট বসবে? এ নট বি নট সি। শাবাশ, এ আর বি এর মাথার উপর নট বসবে। প্লাস দিয়ে পরেরটাতে গেলাম, আবারও লিখবো এ বি সি। এবার কার কার মাথার উপর নট বসবে? এ আর সি জিরো, তাই এ আর সি এর মাথা এ নট বি সি নট। এ নট বি সি নট, রাইট। এবার কার মাথার উপর নট বসবে? পরেরটাতে যখন আমরা এ বি সি লিখবো, বি আর সি জিরো, তো তখন বি আর সি এর উপর নট বসবে। বি আর সি এর মাথায় নট বসবে। লাস্টটা থেকে কারো মাথার উপর নট বসবে? একদম এটা বসবে না, কারণ কারো কেউ জিরো না এখানে। কেউ যদি জিরো না হয় তাহলে কারো মাথার উপর নট বসবে না। সো এটা হচ্ছে এ এক্সর বি এক্সর সি এর ইকুয়েশন। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ভাইয়া এই মানে জিরোটা কিভাবে হলো একটু বলবেন? মানে এ নট এক্স নট বি এক্স নট সি মান কিভাবে জিরো আসলো? আমি এ কথাটা এক্সর কখনো বি শুনি এক্সর নাই সি এর ভালো মান করে। কোথায় কোথায় জিরো আসলো? হ্যাঁ ভাই, এটা কিভাবে? মানে আমি কথাটা কখনো ভালো করে শুনি নাই। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও আমি আগে কোয়েশ্চেনটার ব্যাপারে ক্লিয়ার হই। এই যে এইখানে যে জিরো গুলো বসাইলাম সেগুলো কেন বসাইলাম? নাকি এই যে কি ভাইয়া, এইখানে? মানে আউটপুটে যে জিরো? ও আচ্ছা আচ্ছা, না ভাইয়া, আউটপুটে জিরো। আউটপুটে যে জিরো গুলো। ও এটা তো সহজ, তুমি হ্যাঁ গুণ। ভাইয়া তোমার ইনপুটে কয়টা ওয়ান আছে? ও আচ্ছা ভাইয়া, বুঝছি। আচ্ছা ঠিক আছে, জোড় সংখ্যক থাকলে জিরো, বিজোড় সংখ্যক থাকলে ওয়ান, সিম্পল। আচ্ছা, এবার তোমাদের কাজ হচ্ছে যে তোমরা ভাইটাকে সরল করতে হবে না? না, এটাকে সরল করা যায় না আসলে। এক্সর গেটকে কখনো সরল করা যায় না, এটা এরকমই থাকবে। মানে তুমি যদি সরল করো আলটিমেটলি তুমি দেখবা এইটাই চলে আসবে, যে এই যে জিনিসটা, আচ্ছা হ্যাঁ। এইটা আসবে। মার্কটা আসুক, আসলে দেখতে পাবা। লোড হইতে একটু সময় লাগতেছে। আচ্ছা, সো তোমাদের যে কাজ সেটা হচ্ছে এ এক্স নর বি এক্স নর সি যেটা আছে এই জিনিস, এইটাকে তোমরা সবার আগে যেটা করবা সেটা হচ্ছে এটা ট্রুথ টেবিল আঁকবা। তোমরা এটার ট্রুথ টেবিল আঁকবা। এটার ট্রুথ টেবিল আঁকার পর, আরে এটা এখন আজকাল মুভ করা যাচ্ছে না, এটা একটা বড় প্রবলেম হয়েছে। বড় হচ্ছে কিন্তু মুভ করা যাচ্ছে না। কি আজব কথা। আচ্ছা যাই হোক, দেখি আমি পরে একটু ট্রাই করবো না এটাকে আবার মুভ করানোর। যাই হোক, সো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তুমি এটা ট্রুথ টেবিল আঁকবা। আঁকার পর হচ্ছে এটার ইকুয়েশন লিখবা ওই ট্রুথ টেবিল থেকে।
ইকুয়েশন লিখবা ওই ট্রুথ টেবিল থেকে, এন্ড ফাইনালি ওই ইকুয়েশনের সার্কিট ড্র করবা। আচ্ছা, আমি এইটার জন্য দেখাই দিই যে এইটার সার্কিট আমরা কিভাবে ড্র করব। সো আমাদের ইকুয়েশনটা দেয়া আছে, আমাদের যে ইকুয়েশনটা দেয়া আছে সেটা হচ্ছে a naught b naught c plus a naught b c naught plus a b naught c naught plus a b c। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে যে এটার আমাদের সার্কিট আঁকতে হবে। তো আমরা ইউজুয়াল টেকনিক অ্যাপ্লাই করব। দেখো, সবার আগে এ নিলাম, এ কে একটা নট গেট ইউজ করে এ নট বানাই দিলাম, কারণ আমাদের এখানে এ নট কাজে লাগবে। এ নট, ওকে। বি নিলাম, বি থেকে একটা ইয়ে ইউজ করে নট গেট ইউজ করে আমরা এটাকে বি নট বানাই দিলাম। সি নিলাম, একটা নট গেট ইউজ করে এটাকে আমরা সি নট বানাই দিলাম। আচ্ছা, এবার লক্ষ্য করো, প্রথমে আমাদের গুণ করতে হবে এ নট বি নট আর সি। তাই আমরা এ নট বি নট আর সি এই তিনটাকে গুণ করলাম। এরপর আমাদের গুণ করতে হবে এ নট বি আর সি নট। আমরা এ নট বি আর সি নট এই তিনটাকে একসাথে নিয়ে গুণ করলাম। এরপর আমাদের গুণ করতে হবে এ বি নট সি নট। আমরা এ বি নট সি নট এই তিনটাকে একসাথে নিয়ে গুণ করলাম। এরপর আমাদের গুণ করতে হবে এ বি সি। আমরা এ বি আর সি এই তিনটাকেও একসাথে নিয়ে গুণ করলাম। এবার আমাদের এই চারটা গুণফলকে যোগ করতে হবে। সো আমরা যোগ করে দিলাম চারটা গুণফল, 3 নাম্বার গুণফল, 4 নাম্বার গুণফল। সো এই চারটা গুণফলকে আমরা যোগ করলাম। তো আউটপুট গুলো সুন্দরভাবে লিখে দিই। এটা হচ্ছে এ নট বি নট সি, এটা হচ্ছে এ নট বি সি নট, এটা হচ্ছে এ বি নট সি নট, এবং এটা হচ্ছে এ বি সি। রাইট, সো এই চারটা যোগ করলে যেটা হবে সেটা এখানে লেখা হবে। ওকে, তো এই গেল সার্কিট ড্রয়িং এটার। তাহলে তোমাদের হোমওয়ার্কটা তো তোমরা সবাই বুঝতে পারছো, রাইট? কারো কোনো কোয়েশ্চেন আছে হোমওয়ার্কটা নিয়ে? আচ্ছা, নাই যেহেতু, তাহলে আমরা সামনে আগাই। ওকে, তো আমরা এখন দেখব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এন্ড এই টপিকটা তোমাদের অনেক 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 কাজে লাগবে। টপিকটার নাম 49 নম্বর ম্যাথটা করে দিবেন বলেছিলেন। ও রাইট রাইট, ভাইয়া সার্কিটটা একটু আরেকবার দেখাবেন? অবশ্যই দেখাবো। এই নাও 49 নম্বর ম্যাথটা। আচ্ছা, করে দিচ্ছি আমি, দাঁড়াও। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, 49 নম্বর ম্যাথটা যেন কি ছিল, দাঁড়াও। 49, হ্যাঁ, হ্যাঁ, এ এক্স অর বি। দেখো 49 নম্বর ম্যাথটা কিন্তু এ এক্স নর বি এর জাস্ট ইকুয়েশন আমাদেরকে প্রুফ করতে বলছে। এ এক্স নর বি এর যে ইকুয়েশন সেটা আমরা এ এক্স অর বি এর ইকুয়েশন থেকে প্রুফ করার চেষ্টা করবো আর কি। মানে দেখো, অঙ্কটা হচ্ছে এরকম, আমাদেরকে প্রুফ করতে হবে যে এ এক্স নর বি এর ইকুয়েশন আমরা যেটা মাত্রই বের করলাম, এ বি এ নট বি নট প্লাস এ বি সমান এ নট বি নট প্লাস এ বি। ভাই কিভাবে ট্রুথ টেবিলে প্রুফ করলে হবে না? ট্রুথ তো তোমাদের সরল দিয়ে প্রুফ করতে বলছে, ট্রুথ টেবিল দিয়ে তো প্রুফ করাই যায়, কিন্তু তোমাকে তো করতে বলছে সরল দিয়ে। এটা প্রুফ করতে হবে। এখন কিভাবে প্রুফ করব, শুরু করি আমরা। এ এক্স নর বি, এখন এটা প্রুফ করার জন্য আমরা এ এক্স অর বি এর ইকুয়েশন ইউজ করব। আমরা তো জানি তাই না যে এ
এক্সর বি, এটার ইকুয়েশন আমরা একটু আগে বের করছি। এটার ইকুয়েশন যেটা বের করলাম সেটা হচ্ছে এ নট ইন্টু বি প্লাস এ ইন্টু বি নট। এ নট ইন্টু বি প্লাস এ ইন্টু বি নট, এটা হচ্ছে এ এক্সর বি এর ইকুয়েশন। আচ্ছা, সো এটা যেহেতু এ এক্সর বি এর ইকুয়েশন, তাহলে এ এক্স নট বি এর এই যে এ এক্সর বি যে পার্টটা আছে এই জায়গায় আমরা এটা বসাই দিব। তাহলে আমরা লিখবো এটা সমান হচ্ছে এ নট বি প্লাস এ বি নট হোল নট। এখন আমাদের প্রুফ করতে হবে যে এই জিনিসটাই সমান হচ্ছে এইটা। তাহলে প্রুফ করব, বাইরের নটটা ভাঙাই, বাইরের নটটা ভাঙাইলে আসে হচ্ছে এ নট বি হোল নট ইন্টু এ বি নট হোল নট। এখন তোমরা সবাই আশা করি এগুলো বুঝতে পারছিস, তো আমি এটার ডিটেলসে খুব বেশি বললাম না। আচ্ছা, তাহলে এখান থেকে কি বলতে পারি আমরা, নটগুলোকে ভাঙাই। সো নটগুলোকে যদি ভাঙাই তাহলে থাকে হচ্ছে এ ডাবল নট প্লাস বি নট ইন্টু এ নট প্লাস বি ডাবল নট, মানে বেসিক্যালি এ প্লাস বি নট ইন্টু এ নট প্লাস বি, মানে হচ্ছে এ প্লাস বি নট ইন্টু এ নট প্লাস বি, এ নট প্লাস বি। আচ্ছা, এবার গুণ করি। গুণ করলে কি আসে দেখো, প্রথমেই এই দুইটা গুণ করলে আসে হচ্ছে এ ইন্টু এ নট। এ ইন্টু এ নট এর মান যে 0 সেটা আমরা অলরেডি জানি আর কি, এ নট প্লাস এরপরে এটার সাথে বি গুণ করলে আসে হচ্ছে এ বি। এবার বি এর সাথে এ নট গুণ করলে আসে হচ্ছে এ নট বি নট, এন্ড ফাইনালি বি এর সাথে বি নট গুণ করলে আসে হচ্ছে বি বি নট, মানে হচ্ছে 0। এ নট ও 0 বি বি নট ও 0, তাহলে থেকে যায় কি, থেকে যায় হচ্ছে এ নট বি নট প্লাস এ। কারো কোনো কোয়েশ্চেন আছে এই সলিউশনটার ব্যাপারে? ভাই যদি এ এক্সর বি টা প্রুফ করতে হলে ওটা কিভাবে প্রুফ করবো এই ইকুয়েশন দিয়ে? এক্সর বি না, এক্সর বি তো তোমার ইউজ করে প্রুফ করতে হবে। এ এক্সর বি আসলে ইকুয়েশন দিয়ে প্রুফ করা যায় না, এটা ট্রুথ টেবিল ইউজ করে আমরা ইকুয়েশন ডিরাইভ করছি। আচ্ছা ভাই, আচ্ছা, তাহলে অবশ্য তোমাদেরকে এইটা বলতে পারে যে এক্স নট এর ফর্মুলা ইউজ করে এক্সর প্রুফ করো, মানে তুমি জানো যে এ এক্স নট বি সমান এইটা, এখন এটাকে ডাবল নট করলে তো হবে এক্সর বি, তাহলে তোমার দেখাইতে হবে যে এটাকে আবার নট করলে এ নট বি প্লাস এ বি নট এই ইকুয়েশনটা পাওয়া যায়। এটা করা যায় আর কি। এটাও তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম যে তোমাদের প্রুফ করতে হবে এরকম, যে অঙ্কটা দেখো, অঙ্কটা হচ্ছে এমন এ নট বি নট প্লাস এ বি, এটা হচ্ছে এক্স নট এর ইকুয়েশন। এটাকে যদি আমি নট করি তাহলে আবার এক্স এর ইকুয়েশনটা আসে, মানে আমি বলতে যাচ্ছি এটাকে নট করলে আসে হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। এটা একটু প্রুফ করবা। সো তোমাদের পরবর্তী দিনের হোমওয়ার্ক একটু বেশি, যদিও ছুটিও বেশি। আচ্ছা, সামনে থেকে তো পূজার ছুটি শুরু হচ্ছে, তোমাদের কারো কি ছুটি লাগবে নাকি আমরা পড়া কন্টিনিউ করে যাব? কন্টিনিউ করে যাই নাকি? জি ভাই। সমস্যা না ভাইয়া। আচ্ছা, কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো যে ভাইয়া আমি এইবারের ছুটিতে এই প্ল্যান করে রাখছিলাম, মানে আমার অমুক জায়গায় যাওয়া লাগবে। আশা করি কারো নাই, কারণ প্যান্ডেমিকের মধ্যে আসলে প্ল্যান করা উচিত না। ঘুরে আসছি ভাই। ঘুরেও আসছো? বাহ, কই গেছো? নওগাঁ ডিস্ট্রিক্ট, জয়পুরহাট ডিস্ট্রিক্ট গেছিলাম। বাহ, ও ভালো করছো। আমি একটা ট্যুর প্ল্যান করছিলাম, কিন্তু ভাবলাম পরবর্তীতে যে প্যান্ডেমিকের মধ্যে আর যাবো না, তো এই জন্য টাঙ্গুয়ার হাওর দেখতে যাওয়ার কথা ছিল আমাদের, আমরা যাইনি।
যাই হোক, আমরা তাহলে এটা আরেকটা হোমওয়ার্ক তোমাদের। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখবো এবং এটা তোমাদের পরীক্ষায় আসবে বলাই যাচ্ছে। জিনিসটার নাম হচ্ছে ইউনিভার্সাল গেট। আচ্ছা, ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট। ওকে, আচ্ছা আমার একটা কল আসছে, আমি 1 মিনিট একটু রিসিভ করে নিই। ওকে, ইউনিভার্সাল গেট কি? আচ্ছা, আমরা এতদিন কি জানতাম যে আসলে আমাদের মৌলিক গেট হচ্ছে 3টা, এন্ড গেট, অর গেট আর নট গেট। তো এই 3টা গেট ইউজ করে আসলে সব গেট বানানো যায়। ইউনিভার্সাল গেট হচ্ছে এমন গেট যেই একটা গেট ইউজ করে আসলে দুনিয়ার সব গেট বানানো যায়। তো এটা কিভাবে সম্ভব? আসলে আমরা তো জানতাম সবকিছু 3টা জিনিস দিয়ে বানানো যায়, তাহলে সবকিছু যদি একটা জিনিস দিয়ে বানানো যায় তাহলে তো ওইটাই মৌলিক গেট। আসলে না, ওইটা মৌলিক গেট না, ওটা আবার একটা যৌগিক গেট, যে যৌগিক গেট ইউজ করে দুনিয়ার সবকিছু বানানো যায়। সো ইউনিভার্সাল গেট কোন দুইটা আসলে আমরা দেখি। ইউনিভার্সাল গেট হচ্ছে দুইটা, যেটা বললাম, একটা হচ্ছে ন্যান্ড গেট আর এটা হচ্ছে নর গেট। ন্যান্ড আর নর যে দুটো গেট আছে সেই দুটো গেট হচ্ছে ইউনিভার্সাল গেট। এই দুইটা গেট ইউজ করে দুনিয়ার সবকিছু বানানো যায়, মানে যত গেট আছে সব গেট বানানো যায়। তাহলে এই গেট তাহলে দুটাকে আমরা ভাইয়া ইউনিভার্সাল গেট কি দুইটা? দুইটা, ন্যান্ড আর নর। আচ্ছা, তাহলে আমরা ইউনিভার্সাল গেট গুলোকে কেন একদম মৌলিক গেট ঘোষণা করে দিলাম না? কারণ এরা তো মৌলিক গেট না, এদের থেকে তো আমরা আরো মৌলিক গেট দিয়ে বানাই, বাট এরা ইউনিভার্সাল গেট কারণ শুধুমাত্র এই যৌগিক গেট গুলো ইউজ করে আমরা যে কোনো গেট বানাইতে পারি। কিভাবে? প্রথম কোয়েশ্চেন, যে কোথা থেকে আসলো এই কনসেপ্টটা, কিভাবে বানাইতে পারি, আমার প্রুফ দরকার। তো আসলে আমরা একটু প্রুফ করা শুরু করি। প্রথমে আমরা একটু ন্যান্ড গেটের দিকে তাকাই, ঠিক আছে? আচ্ছা, এখন একটা গেট ইউনিভার্সাল গেট, এটা আসলে কিভাবে প্রুফ করা যায়? পৃথিবীর সকল গেট কিন্তু 3টা মৌলিক গেট দিয়ে তৈরি, তাই না? এখন আমি যদি এই ন্যান্ড গেট ইউজ করে 3টা মৌলিক গেট বানাইতে পারি, তার মানে কি আমি ন্যান্ড গেট ইউজ করে পৃথিবীর সকল গেট বানাইতে পারবো? তো আমার শুধুমাত্র কাজ হচ্ছে যে ন্যান্ড গেট ইউজ করে 3টা মৌলিক গেট বানানো, তাহলেই আমি ন্যান্ড গেট ইউজ করে দুনিয়ার সব গেট বানাইতে পারবো। সবাইকে এই ব্যাপারটার এই কনসেপ্টের ব্যাপারে ক্লিয়ার হয়েছি যে কিভাবে মৌলিক গেট, সরি ইউনিভার্সাল গেট প্রুফ করতে হয়? আমি কি আরেকবার বলবো? জি আরেকবার আরেকবার বলে ভালো বলেন হয়। ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো একটা গেট ইউনিভার্সাল গেট, এটা প্রুফ করার জন্য তোমার জাস্ট দেখাইতে হবে যে আমরা এই গেটটা দিয়ে এন্ড গেট, অর গেট আর নট গেট, এই 3টা গেট বানাইতে পারবো। আর দুনিয়ার সব গেট যেহেতু এন্ড গেট, অর গেট আর নট গেট দিয়ে বানানো যায়, তাই আমরা যদি এই ন্যান্ড গেট ইউজ করে এন্ড গেট, অর গেট, নট গেট বানাইতে পারি, আমরা ন্যান্ড গেট ইউজ করে যে কোনো গেট বানাইতে পারবো। এবার কি সবাই ক্লিয়ার, নাকি আমি আরেকবার রিপিট করব? কারো কি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন আছে? থাকলে বলতে পারো। আরেকবার বলবো। আচ্ছা, সো আচ্ছা, পৃথিবীতে ধরো দুনিয়ার সব জিনিসপাতি পরমাণু দিয়ে তৈরি, তাই না? এখন তুমি যদি যেহেতু তুমি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দিয়ে সব পরমাণু বানাইতে পারো, তুমি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দিয়ে পৃথিবীর সকল জিনিস তৈরি করে ফেলতে পারবে না? জি ভাই। বুঝতে পারছো? সো সিমিলারলি এই তোমার কি বলে, আমাদের যে সার্কিটের দুনিয়া, সার্কিটের দুনিয়াতে পরমাণু হচ্ছে এন্ড গেট, অর গেট আর নট গেট। এন্ড গেট, অর গেট আর নট গেট দিয়ে সব গেট বানানো যায়। তো আমার কাছে যদি এমন কিছু থাকে যেটা দিয়ে আমি এন্ড গেট আর নট গেট, অর গেটে 3টা বানাই ফেলতে পারবো, তাহলে আমি ওটা দিয়ে সবকিছু বানাই ফেলতে পারবো না? বুঝতে পারছি কি এবার? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই এবার বুঝছো। ওকে, তো আমার কাজ হচ্ছে জাস্ট ন্যান্ড গেট দিয়ে এন্ড অর নট 3টা গেট বানানো। তো সবার আগে আমি বানাবো নট গেট। তো ন্যান্ড গেট কি দিয়ে কিছু বানানোর আগে আমাদের ন্যান্ড গেটটা একটু মনে করে রাখা উচিত। ন্যান্ড গেট জিনিসটা কি? ন্যান্ড গেট হচ্ছে এই রকম, গুণ করে নট করে দেয়। এই জিনিসটা সবাই মাথায় রাখবা। দুইটা ইনপুট যদি দেয়া হয় ন্যান্ড গেটে, এ আর বি, সে জাস্ট এই দুইটাকে গুণ করে নট করে দেয়। আচ্ছা গেল, এটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট ইউজ করে আমরা এন্ড গেট কিভাবে বানাবো? তো প্রথম কথা, এন্ড গেটে কিন্তু জাস্ট একটাই ইনপুট থাকে, বাট ন্যান্ড গেটে 2টা ইনপুট। আমরা এই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারি? উত্তরটা খুবই সহজ। ধরো এইটা হচ্ছে আমাদের
নট গেটের ইনপুট, সরি ন্যান্ড গেটে না, নট গেটের কথা বলতেছি, যে নট গেটে হচ্ছে আমাদের একটা ইনপুট থাকে কিন্তু ন্যান্ড গেটে দুইটা ইনপুট। আমরা এটাকে কিভাবে হ্যান্ডেল করব? একই ইনপুট আমরা দুইটার ভিতর দিয়ে দিব, দেখো মানে বেসিক্যালি শর্ট সার্কিট করে দিব। এটা যদি এ হয় আমরা এই দিক দিয়েও এ দিব, দেখো আমরা অন্য একটা মার্কার নেই, আমরা এই দিক দিয়েও এ দিব, এই দিক দিয়েও এ দিব, বুঝতে পারছি? আমরা দুই দিক দিয়ে আসলে এ দিব। এতে লাভ কি হবে? এটাও যদি এ হয়, এটাও যদি এ হয়, তাহলে লাভ কি হবে? লাভটা হবে এই যে আমাদের আউটপুট কি হবে, কেউ বলতে পারবা? একজন আমাকে বলো, এটার আউটপুট কি হবে? যদি ইনপুট হয় এ আর এ, তাহলে আউটপুট কি হবে? এ নট আউটপুট হবে হচ্ছে এ A, ইনটু এ A, হোল নট, তারপর নট। এ ইনটু এ হোল নট। আমরা কি ইনপুট দুইটাই দিছিলাম? ইনপুট, হ্যাঁ আমরা এটা একটা ইনপুটকে আমরা দুটার ভিতর দিয়ে দিছি, বুঝতে পারছো? দুইটার ভিতর দিয়ে বলতে কি বুঝিয়েছেন? আচ্ছা বুঝাই দাঁড়াও, দেখো দেখো এটার ভিতর দিয়ে যদি এ ইনপুট দেই, এটার ভিতর দিয়ে যদি এ ইনপুট দেই, তাহলে কি হইতো বলো তো? এ ইনটু এ হোল নট। হ্যাঁ, এ ইনটু এ হোল নট। আমরা এই কাজটাই করার চেষ্টা করছি, এই জিনিসটাই করছি আমরা। জাস্ট যেটা করছি সেটা হচ্ছে একটা এ নিয়ে দুটার ভিতর দিয়ে দিছি। এবার কি বুঝতে পারছো? জি ভাইয়া। মনে হয় এখনো একটু কনফিউজড, আমি একটু তোমাকে আরো ভালোভাবে এক্সপ্লেইন করি। ধরো এটা হচ্ছে এ, আমি যেটা করছি সেটা হচ্ছে এরকম, এখান থেকেই দুইটা ইনপুট নিয়ে দিয়ে দিছি। আচ্ছা, সো এবার এইটাকে আমি এইভাবে দাগ দিয়ে না দেখে আমি জাস্ট সোজা দাগ দিয়ে দেখাইছি আর কি। আশা করি এখন একটু ক্লিয়ার হওয়ার কথা। মানে ন্যান্ড জি ভাইয়া। গেটের দুইটার ভিতর দিয়ে সেম ইনপুট দিছি আর কি। তো জি ভাইয়া। দেখো, তার মানে আমরা বলতে পারি যে ন্যান্ড গেট ইউজ করে যদি আমরা নট গেট বানাইতে চাই, আমরা ন্যান্ড গেট ইউজ করে যদি নট গেট বানাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের দুইটার ভেতর দিয়ে সেম ইনপুট দিতে হবে, দুইটার ভেতর দিয়ে সেম ইনপুট দিতে হবে। ওকে, কারণ কি এখন দেখো, তাহলে এ ইনটু এ হোল নট, আমরা জানি কি এ ইনটু এ সমান হচ্ছে এ, তাহলে এটা হয়ে যায় এ নট। ওকে, গেল ন্যান্ড গেট দিয়ে নট গেট বানানো। এটা কি সবাই বুঝতে পারছি? এটা কি সবাই বুঝতে পারছি? কারো জি কোনো ভাইয়া। কোয়েশ্চেন আছে? কেউ না বুঝলে বলো, আমি পুরোটা আরেকবার রিপিট করব, অবশ্যই রিপিট করব। ভাইয়া ওই দুইটা জিনিস কি সেম? মানে আমি যদি আলাদা আলাদা ভাবে দিই আর যদি একভাবে দিই, মানে দুইটা রেজাল্ট কি একই আসবে? মানে একই জিনিস? দুইটার রেজাল্ট আলাদা আলাদা, হ্যাঁ সেম, একদম সেম রেজাল্ট আসবে। আচ্ছা। ওকে, তাহলে নেক্সট আমরা যেটা করব, ভাইয়া হ্যাঁ a হ্যাঁ ভাইয়া ইনটু বলো, a হোল নট ইজ ইকুয়াল টু a নট হবে। এ ইনটু এ সমান কি হয় বলো? এ ইনটু এ ও সমান কি হ্যাঁ হয়? জি এ, ভাইয়া। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জি ভাইয়া বুঝতে পারছি। ভেরি গুড। এই এটা কি হচ্ছে? আমি তো রাবার সিলেক্ট করছিলাম, পেন্সিল কেন সিলেক্ট হয়ে গেল? দাঁড়াও, রাবার সিলেক্ট করতে একটু সময় লাগবে। আরে এটা আবার কি হলো? কি উল্টাপাল্টা জিনিসপাতি সিলেক্ট হচ্ছে। হ্যাঁ চল, এবার ঠিক আছে। ওকে, এটা গেল ন্যান্ড গেট ইউজ করে নট গেট। এরপর ন্যান্ড গেট ইউজ করে আমরা বানাতে চাচ্ছি হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট কিভাবে বানাবো? অ্যান্ড গেটে ইনপুট হচ্ছে দুইটা, এ আর বি, এবং আউটপুট হচ্ছে এদের গুণফল বা এবি। ন্যান্ড গেটে, সরি অ্যান্ড গেটে ইনপুট হচ্ছে এ আর বি এবং আউটপুট হচ্ছে এদের গুণফল বা এবি। এখন লক্ষ্য করো যে এই হচ্ছে আমাদের একটা ন্যান্ড গেটের আউটপুট, এবি হোল নট। এখন আমি যদি এটাকে আরেকবার নট করে দিতে পারতাম, তাহলে ডাবল নট হয়ে এবি হয়ে যেত, আমাদের অ্যান্ড গেটের আউটপুট চলে আসতো। বাট আমরা তো সেটা করতে পারতেছি না।
তাহলে যেটা করা যায় সেটা হচ্ছে এই দেখো আমরা একটু আগে একটা ন্যান্ড গেট ইউজ করে নট গেট বানানোর টেকনিক শিখছি, আমরা এখন এই টেকনিকটা অ্যাপ্লাই করব। আমরা এখানে এই জিনিসটা বসাই দিব। আমরা তো জানি যে এটা এখন একটা নট গেট, সো এটা যেটা করবে এটার মাথার উপর একটা নট বসাই দিবে, সো এটা হয়ে যাবে এবি ডাবল নট। এক সেকেন্ড, আচ্ছা লক্ষ্য করি আমরা যে ওকে, এবার আসি আমরা এখানে। সো এবির মাথার উপর এখন বসবে হচ্ছে দুইটা নট। কেন বসবে? বিকজ আমরা অলরেডি এস্টাবলিশ করছি যে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা এটা হচ্ছে একটা নট গেট, তাই এইটা দিয়ে যাওয়ার পরে এটার মাথার উপর একটা এক্সট্রা নট বসবে। তুমি এটাকে জাস্ট এটার মতো চিন্তা করতে পারো, এইটাকে তুমি নর্মাল একটা নট গেটের মতো চিন্তা করতে পারো। এটা নর্মাল নট গেট যেই কাজ করে এটাও একই কাজ করে। সো এটা যদি আমি কোথাও বসাই তাহলে সেটা জাস্ট নট গেটের মতো আচরণ করবে, তাহলে তখন আমি বলতে পারবো যে এবি এর মাথায় আরেকটা নট বসে গেছে, তখন এটা হয়ে যাবে। হ্যাঁ এটা যদিও একটা ন্যান্ড গেট, হ্যাঁ এটা তো একটা ন্যান্ড গেট, কিন্তু যদি দুইটা একটা ন্যান্ড গেটের মধ্যে দুইটা ইনপুট সেম হয় তখন সেটা নট গেটের মতো আচরণ করে না, এই যে মাত্র দেখলাম আমরা। আচ্ছা তোমরা অনেকেই হয়তো এখন একটু কনফিউজড, আমি জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করি। এটা একটা ন্যান্ড গেট, রাইট, ফাইন, অফকোর্স, কিন্তু আমি যখন এই যে দুটার ভিতর দিয়ে সেম ইনপুট দিব, একটু আগে কি দেখলাম, যখন দুটার ভিতর দিয়ে ইনপুট সেম যাবে তখন এটা একটা নট গেটের মতো আচরণ করে, ইনপুট যেটা হবে আউটপুট হবে তার নট। এটা কি বুঝতে পারতেছি আমরা? জি ভাই। আচ্ছা তাহলে এই যে এখানে এখানে এবি নট, তার মানে কি এদিক দিয়েও ইনপুট যাচ্ছে এবি নট, এদিক দিয়েও ইনপুট যাচ্ছে এবি নট, তখন এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি যে এবি নট ইনটু এবি নট তার এবি হোল হোল নট নট ইনটু এবি নট হোল নট, তার মানে কি এবি হোল নট ইনটু এবি হোল নট কি হয়? এবি হোল নট, তাহলে ডাবল নট হয়ে যাবে না? বুঝতে পারছো? আমি লিখে দেখাই, এবি হোল নট ইনটু এবি হোল নট। এখন এটা ইনটু এটা সমান কি হবে? এটাই তো হবে। তাহলে এবি নট আর মাথার উপরে যে একটা এক্সট্রা নট ছিল নট, তার মানে কি এবি ডাবল নট, মানে হচ্ছে এবি। শোনো এটা কিন্তু অনেক ট্রিকি একটা জিনিস, তাই এটা তোমাদের বুঝতে একটু সময় লাগবে। তোমরা একটু মানে আমার সাথে থাকো বলতে একটু কনসেন্ট্রেট করো এই জায়গাটাতে, তাহলে আমি খুব ভালোভাবে তোমাদেরকে বুঝাই দিতে পারবো, কারণ এটা না বুঝলে তুমি ইউনিভার্সাল গেট অ্যাকচুয়ালি পারবা না। আচ্ছা কিন্তু আমরা তো একদিন শিখে আসছি যে হ্যাঁ উপরের হোল নটটা ভাঙাইতে হয়েছে প্লাস সাইন দিয়ে, প্লাস সাইন দিয়ে ভাঙাইতে হয়, মানে উপরের এবি হোল হোল নট নট। ভাঙাই নাই তো, আমি তো উপরের হোল নট ভাঙাই নাই, আচ্ছা আচ্ছা, আমি তো এইটা ইনটু এইটা সমান এইটা লিখছি, আমি তো উপরের নটটাকে ভাঙাই জি নাই। ভাই, লক্ষ্য জি করছো? ভাই বুঝতে পারছি এবার, বুঝতে আচ্ছা পারছি। ঠিক আছে জি ভাই বুঝতে পারছি এবার। ওকে আচ্ছা এন্ড গেট বানানোতে কারো কোনো সমস্যা আছে? ওকে নাই, আমরা এবার অর গেটে চলে যাই। আচ্ছা তো অর গেটের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা জিনিস লক্ষ্য করো যে ন্যান্ড গেটে আসলে কি হয়। আমরা অলরেডি জানি যে গুণ করে গুণ করে নট করে দেওয়া হয়। ন্যান্ড গেটে এ আর বি ইনপুট দিলে আউটপুট হয় হচ্ছে এ বি হোল নট। বাট আমি যদি আসলে একটা ন্যান্ড গেটে এ নট আর বি নট ইনপুট দিতে পারতাম তাহলে কি হইতো দেখো তো। আমি যদি একটা ন্যান্ড গেটে এ নট আর বি নট ইনপুট দিতে পারতাম তাহলে আমাদের আউটপুট হইতো এ নট ইনটু বি নট হোল নট। ডিমর্গান ইউজ করে ভাঙাও তো এটাকে, ভাঙাইলে কি পাই আমরা? ভাঙাইলে পাই এ নট মাঝখানের গুণটা হয়ে যায় যোগ বি নট এবং প্রত্যেকের মাথার উপর একটা করে এক্সট্রা নট চলে আসে which is a প্লাস বি। অর্থাৎ আমি যদি একটা ন্যান্ড গেটে এ নট এবং বি নট ইনপুট দিতে পারি তাহলে আমার আউটপুটটা হয়ে যাবে একটা অর গেটের আউটপুটের সমান। এই জিনিসটা কি সবাই ক্লিয়ার হয়েছে নাকি আমি আরেকবার রিপিট করব? জি ভাইয়া বলেন। আচ্ছা ন্যান্ড গেটে যখন আমি
এ নট আর বি নট ইনপুট দিব। ন্যান্ড গেটে যখন আমি এ নট আর বি নট ইনপুট দিব, আমার আউটপুট হবে কি? দুইটার গুণফলের নট, এ নট ইন্টু বি নট হোল নট। ডিমর্গান দিয়ে যদি আমি এটাকে ভাঙাই, তাহলে আমার আসে এ নট প্লাস বি নট, মাঝখানের গুণটা হয়ে যাবে যোগ, এবং প্রত্যেকের মাথার উপর একটা করে এক্সট্রা নট বসবে। এ ডাবল নট প্লাস বি ডাবল নট, যেটা হচ্ছে এ প্লাস বি। তার মানে আমি যদি একটা ন্যান্ড গেটে এ নট এবং বি নট ইনপুট দিতে পারি, তাহলে আমার আউটপুট হবে এ প্লাস বি, যেটা একটা অর গেটের আউটপুট। এটাকে এবার সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করো যে ধরো এটা হচ্ছে একটা ন্যান্ড গেট, এটা না, এটা হচ্ছে একটা ন্যান্ড গেট। আমার এ নট আর বি নট ইনপুট দিতে হবে, বাট আমার কাছে আছে হচ্ছে এ আর বি। আমি কি করতে পারি? এদেরকে নট করে দিতে পারি, কিন্তু আমি তো ন্যান্ড গেট ছাড়া অন্য কিছু ইউজ করতে পারবো না। ন্যান্ড গেট দিয়ে নট করে দিতে পারি। কিভাবে? একটু আগে আমরা শিখছি ন্যান্ড গেট দিয়ে কিভাবে নট করে। এটাই হচ্ছে একটা নট গেট। তাহলে এটা যদি এ হয়, এটা অবশ্যই কি হবে? এ নট। এটা যদি বি হয়, এটা অবশ্যই কি হবে? বি নট। এবং আমরা অলরেডি দেখলাম যে এ নট আর বি নট যদি আমরা একটা ন্যান্ড গেটে ইনপুট দেই, তাহলে আউটপুট কি আসে? এ প্লাস বি। তাহলে এ আর বি ইনপুট দিয়ে আমি আউটপুট নিয়ে আসলাম এ প্লাস বি। এই যে এ আর বি, দেখো এ আর বি ইনপুট দিয়ে আমি আউটপুট নিয়ে আসলাম এ প্লাস বি, যেটা একটা অর গেট। অতএব আমি ন্যান্ড গেট ইউজ করে অর গেটও বানাইতে পারবো। তাই আমরা বলতে পারি যে ন্যান্ড গেট ইউজ করে আমরা অ্যান্ড অর নট তিনটাই বানাইতে পারলাম। সো ন্যান্ড গেট একটা ইউনিভার্সাল গেট। আমি কি অর গেটেরটা আবার এক্সপ্লেইন করব? আচ্ছা, কারোর জন্য আবার এক্সপ্লেইন করতে হচ্ছে না। তোমরা একটু সহজভাবে মনে রাখার জন্য দেখো, সহজভাবে মনে রাখার টেকনিক, ন্যান্ড ইউজ করে নট বানানোর জন্য শর্ট সার্কিট করতে হয়, অ্যান্ড বানানোর জন্য আউটপুটে একটা নট গেট বসাইতে হয়, আর অর বানানোর জন্য ইনপুটে নট গেট বসাইতে হয়। ঠিক আছে? তিনটা জিনিস। নট গেট বানানোর জন্য, হ্যাঁ আবার বলতেছি, নট গেট বানানোর জন্য শর্ট সার্কিট, দেখো আমি লিখেই দেই, দেখো নট গেট বানানোর জন্য ন্যান্ড গেট ইউজ করে নট গেট বানানোর জন্য শর্ট সার্কিট, অ্যান্ড গেট বানানোর জন্য আউটপুটকে নট করতে হয়, সরি আউটপুট পিইউটি হবে, আউটপুটকে নট করতে হয়, আর অর গেট বানানোর জন্য আমাদের ইনপুটকে নট করতে হয়। নট করতে হয় এটা বোঝানোর জন্য আমি উপরে দাগ দিয়ে দিই, তাহলেই বোঝা যাবে। আউটপুটকে এভাবে না, আউটপুটকে নট করতে হবে, আর অর গেট বানানোর জন্য আমাদের ইনপুটকে নট করতে হবে। অ্যান্ড বানানোর জন্য আউটপুটকে নট, অর বানানোর জন্য ইনপুটকে নট, আর নট বানানোর জন্য জাস্ট শর্ট সার্কিট। শর্ট সার্কিটও বলতে পারি বা সেম ইনপুটও বলতে পারি, অর আমরা আরেকটা জিনিস বলতে পারি সেম ইনপুট, সেম ইনপুট। আচ্ছা, নট গেটের জন্য শর্ট সার্কিট বা দুইটা রাস্তা দিয়ে সেম ইনপুট। ওকে, আচ্ছা কারো কি কোনো কোয়েশ্চেন আছে ন্যান্ড গেট ইউজ করে কিভাবে অ্যান্ড অর বা নট বানাইতে হয়? নাই ভাই আমরা লাস্টের টাকে শর্ট সার্কিট করছি না, এই যে লাস্টেরটাতে এটা বানানোর ক্ষেত্রে? কোথায়? না, এখানে কোনো শর্ট সার্কিট করি নাই, এখানে তো নট গেট ইউজ করছি আমরা, নট গেটে শর্ট সার্কিট করছি, অ্যান্ড গেটে শর্ট সার্কিট করি নাই তো আমরা, মানে আলাদাভাবে আর কোনো শর্ট সার্কিট করিনি। আচ্ছা, সো আজকে এই পর্যন্তই থাক। আমরা পরের দিন নর গেট কেন ইউনিভার্সাল গেট সেটা দেখবো, এবং এদেরকে ইউজ করে কিভাবে আমরা সার্কিট আঁকবো সেটাও দেখবো। তারপর এনকোডার ডিকোডার দেখে মোটামুটি একটু আগায় যাব, যাতে আমাদের টাইম কিছু সেভ হয়। সো শনিবারে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ভাইয়া ভাইয়া, ভাই আপনি লাস্ট যে হোমওয়ার্কটা দিলেন না, হুম, ভাই ওটা আসলে মানে আমি কি প্রুফ করবো, কি দিয়ে প্রুফ করবো সেটাই কোথায় আমি বুঝি না। কোথায় 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 কোথায়? ভাইয়া দাঁড়ান আমি বলতেছি, ওই যে ভাইয়া এ নট বি নট প্লাস এ বি তার উপরে হোল নট। হ্যাঁ হ্যাঁ, এ নট বি নট প্লাস এ বি তার উপরে হোল নট, এটা ইজ ইকুয়াল টু, হ্যাঁ ভাইয়া এটা ইজ এ ইকুয়াল নট টু বি এটা, প্লাস এ বি,
হ্যাঁ ভাই এটা আসলে এটা কি- করবো, আমি কি প্রুফটা করবো? ও মানে তুমি কি সরল দিয়ে করবা, proof করবো? তুমি সরল করবা, এই বাইরের নটটাকে ভাঙাবা। ভাইয়া শুধু সরল করতে বলছেন তো? হ্যাঁ শুধু সরল করতে বলছে, আর কিছুই না। ও আচ্ছা ভাই, আমি মনে করছি এটা মেবি ওই NAND না গেট না না দিয়ে না কিছু না না, করতে কিচ্ছু হবে। করতে হবে না, এটা জাস্ট সরল। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে, আমি সবকিছু আপলোড করে দিচ্ছি।